হ্যালো বিরান হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে প্রশ্নবিচিত্রা যে মডেল কোশ্চেন পেপারগুলো করেছিলাম সেটা আমরা মডেল কোশ্চেন পেপার 4 অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5গুলো করাবো। তো 5 থেকে মানে আগের মডেলগুলো যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আর একটা বিষয় সেটা জানানোর যে তোমরা বলছো অনেকেরই কি স্যার একটু ধীরে পড়ানো। আমি মানছি ধীরে পড়ালে তোমাদের মানে তোমাদের যারা একটু ম্যাথে কমজোর আছো, ভয় করছো, তাদের একটু সুবিধা হবে। কিন্তু দেখো একটা বিষয় হচ্ছে তোমাদের এই যে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে যেটা এমসিকিউ ছিল, থার্ড সেমিস্টারও তোমাদের এমসিকিউ বেস। তো কিন্তু তোমাদের বোর্ডে গিয়ে অন্য স্কুলে গিয়ে তোমাকে টাইমের মধ্যে অঙ্কগুলো করতে হবে। তার জন্য কি তোমাদের স্পিড দরকার। সেই স্পিড আমার সাথে যদি তোমরা স্পিডেও সেইভাবে ম্যাথটা করতে থাকো এবং করে অভ্যস্ত হয়ে যাও, কিন্তু পরীক্ষা হলে তোমরা টাইম মেনটেনটা করতে পারবে। আর যদি খুবই স্লোলি ধীরে ধীরে করো, সব অঙ্ক হয়তো পারবে কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবে না, কারণ একটা অঙ্ক দিয়ে 2 থেকে আড়াই মিনিটও টাইম পাবে কিনা তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদেরকে স্পিডটা বাড়াতে হবে, তাই জন্য একটু স্পিডে করানো। আবার ক্যালকুলেশনগুলো আমি একটু স্পিডে করাই যাতে তোমরা সেটা যদি এখন থেকে আয়ত্ত করতে পারো, তার পরবর্তীতে তোমাদেরই সুবিধা। সেই জন্য একটু স্পিডে করে, তবে তোমাদের কথা মাথায় রেখে একটু ধীরে ধীরে করানোর চেষ্টা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে একেরটাতে চলে যাই। একের যে এমসিকিউটা আছে সেটা মডেল কোশ্চেন পেপার, আমাদের মডেল কোশ্চেন পেপার 4-এ একটা ক স্তম্ভ খ স্তম্ভ মিলামিলি রয়েছে, সেখানে এটা আমরা করিয়েছিলাম। তো সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে। এটা উত্তর সি হবে, সংক্রমণ হবে না, বাকি দুটোই হবে সসম প্রতিসম, সসম নয় প্রতিসম নয়, কিন্তু এটা সসম প্রতিসম হবে এবং সমতুল্যতা হবে না, এটা সংক্রমণও নয় বলেছে। তো সেটা তোমরা চেক করে নেবে, সেখানে আমি কিন্তু বলেছি। এবার বলেছে এ সেটের উপর আর সেটের অশূন্য সম্বন্ধ হলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। তাহলে 2-এর একেরটা কি বলছে, একেরটা বলছে আর এবং এর সংক্রমণ সম্বন্ধ হলে আর ইউনিয়ন এসও কি সম্পূর্ণ সমাধান হবে। এগুলো রেজাল্ট, এটা হবে না, এটা মনে রাখবে। একের তাহলে হয়ে যাবে ডি, সংক্রমণ নয়। তাহলে একের ক্ষেত্রে আমরা ডি পাবো। দুটো যেমন সাবসেটের মতো করে এটা ভাবলে বলতে পারবে, তাদের দুটো কি বলে আর এস যদি সংক্রমণ হয় তাদের ইউনিয়ন সম্পূর্ণ সংক্রমণ হবে না। তারপরে 2-এরটা বলছে আর এবং এস যদি সম্বন্ধ হয়, সংক্রমণ সম্বন্ধ হলে আর ইন্টারসেকশন এস হবে, হ্যাঁ এটা হবে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা পাবো সি, সংক্রমণ হবে। 2-এর ক্ষেত্রে আমরা সি পাবো। আর যদি তাদের ইন্টারসেকশন নিই তাহলে সংক্রমণ হবে, কিন্তু ইউনিয়নটা হবে না। এবার 3 বলছে আর এবং এস প্রতিসম সম্বন্ধ হলে তাদের ইউনিয়নে প্রতিসম হবে, হ্যাঁ এটা ঠিক। 3-এরটা ঠিক, মানে 3-এরটা আর ইউনিয়ন এস এটা প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, তার মানে এটা ঠিক। এটা ঠিক, মানে প্রতিসম কোথায় রয়েছে অপশন এতে, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। আর 4-এরটা বলেছে আর এবং এর সসম সম্বন্ধ হলে তাদের ইন্টারসেকশন সসম হবে, হ্যাঁ এটা হবে। এটা সসমের ক্ষেত্রে এটা সঠিক এবং সংক্রমণের ক্ষেত্রেও সঠিক। তাহলে এটা অপশন 4-এর সসম কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, এরকম অপশান রয়েছে অপশান ডিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 3-এরটা দেখি। 3-এরটা পাশে একটা চিত্র দেওয়া আছে, এটা কোন ফাংশনের গ্রাফ তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু বলবো না। এটা বলেছে একক এবং উপরে চিত্রণ হবে কিনা। 1-1 হতে গেলে একটা জিনিস মনে রাখবে, সেটা কি, আমি এই ট্রিকটা তোমাদেরকে, এটা হায়ার লেভেলের ট্রিক, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা এটা করতে পারবে। এই যে গ্রাফটা দেওয়া থাকবে তার এক্স অ্যাক্সিস বরাবর সমান্তরাল সরলরেখাটা টানবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা টানলাম, তাহলে আমরা দেখব যে যদি এই যে সরলরেখাটা সমান্তরাল সরলরেখা যেটা টানলাম এক্স অ্যাক্সিসের সমান্তরাল, সেই সমান্তরাল সরলরেখা যদি একটা জায়গায় কাট করে, গ্রাফের একটা জায়গায় কাট করে, তাহলে সেটা 1-1 হবে। যদি 1-এর বেশি জায়গায় কাট করে তাহলে সেটা 1-1 হবে না। তার মানে এটা দেখো দুটো জায়গায় কাট করেছে, একটা এখানে একটা এখানে, তাহলে দুটো জায়গায় কাট করলে এটা 1-1 হবে না। যদি এমন একটা, এই গ্রাফটা দেখো, এটা একটা গ্রাফ, এটা y = x এর গ্রাফ, এই গ্রাফের x অক্ষের সমান্তরাল যেদিকেই তুমি টানো দেখবা একটা যে লাইনটা টানবে সেই লাইনটা একটি মাত্র ছেদ করেছে এক জায়গায় শুধুমাত্র। এখানে টানলেও দেখবে এক জায়গায় শুধুমাত্র ছেদ করেছে, এখানে টানো দেখো 2 জায়গায় ছেদ করেছে। এই দিকে টানবো না, কারণ এইদিকে আমাদের গ্রাফ নাই, যেখানে গ্রাফটা পাবো সেখানে টানবে, দেখবে 1-এর বেশি জায়গায় ছেদ করলে এটা 1-1 হবে না, আর এটা 1-1 হয়ে যাবে। 1-1 এটা আমাদের মনে রাখার জন্য, মানে এটা একটা ট্রিক। তাহলে এখানে বলেছে 1-1 তো হচ্ছে না, তার মানে 1-1 হবে না, এ আর সি অপশান তো হবেই না। তাহলে বহু এক হচ্ছে কিনা, বহু এক মানে এক্স আর x2 দুটো আলাদা পয়েন্ট নিলে তাদের ফাংশনাল ভ্যালু সেম যদি হয় তাহলে সেটা বহু এক। দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুটো তো আলাদা পয়েন্ট, এইদিকে এক্সের পজিটিভ পয়েন্ট, এটা এক্সের নেগেটিভ পয়েন্ট, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালু দুটো সেম, তাই জন্য এটা বহু এক হবে। তাহলে এটা বহু এক
বহু এক হবে, তাহলে মেনি টু ওয়ান মানে বহু এক, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বি এর আগে একবার দেখে নিই, বহু এক বলেছে ও অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ মানে কি? অন্তঃচিত্রণ মানে হচ্ছে সমস্ত প্রত্যেকটার প্রি ইমেজ পাবো না। দেখো এই যে এই ভ্যালুগুলো এখানকার যে এই যে নেগেটিভ ওয়াইয়ের যে নেগেটিভ ভ্যালুগুলো, এর কি প্রি ইমেজ পাচ্ছি? এর প্রি ইমেজ আমরা পাচ্ছি না। তাই জন্য মানে কি মানে হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল গ্রাফ টানবো, সেই গ্রাফের রেঞ্জ কত হবে? সেই গ্রাফটা টানলে কোথায় কোথায় গ্রাফ পাবো? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা গ্রাফ পাচ্ছি, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু নেগেটিভে কি গ্রাফ পাচ্ছি? এই নেগেটিভ টার্মে কি কোনো গ্রাফ পাচ্ছি না। মানে কিন্তু ফাংশনটা আমাদের দেওয়া আছে কি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ফাংশনের রেঞ্জ এটাকে বলা হয় রেঞ্জ। এই রেঞ্জটা যদি আর এর সঙ্গে সমান হতো তাহলে কিন্তু উপরিচিত্রণ হতো, কিন্তু এখানে আমাদের রেঞ্জ কত পাচ্ছি? 0 থেকে ইনফিনিটি। কিন্তু আমাদের এখানে কোডোমেন রেঞ্জ, এটাকে বলা হয় কোডোমেন, এটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। ক্লাস 11 পড়েছো, রেঞ্জটা যদি কোডোমেনের সঙ্গে সমান হয় তাহলে সেটা উপরিচিত্রণ হয়। কিন্তু এখানে রেঞ্জ আমাদের 0 ইনফিনিটি, আর আমাদের কোডোমেন দেওয়া আছে রিয়েল নাম্বার, রেঞ্জ তো রিয়েল নাম্বার পাচ্ছি না, তাহলে সেটা হবে না। আর এখানে দেখো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি আমরা রেখা টানি বা সমান্তরাল সরলরেখা টানি, তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা এটা যদি ম্যাপিংটা এফ ম্যাপ আর টু আর হয়, তাহলে এর রেঞ্জ কত হবে? এর রেঞ্জটা হয়ে যাবে, রেঞ্জ কত হয়ে যাবে? রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জ আর কোডোমেনের সঙ্গে সমান হয়ে যাবে, তখন এটা উপরিচিত্রণ হবে। কিন্তু এখানে সমান হচ্ছে না, তাই জন্য এটা উপরিচিত্রণ হচ্ছে না। তাহলে বহু এক ও উপরিচিত্রণ হচ্ছে না, মানে এটা অন্তঃচিত্রণ হবে। তাহলে অন্তঃচিত্রণ আর বহু এক পাচ্ছি, মানে 3-এর বি পাচ্ছি। অন্তঃচিত্রণ কেন হচ্ছে? কারণ প্রত্যেকটার প্রি ইমেজ না পেলে সেটা অন্তঃচিত্রণ বলা হয়। তাহলে 3-এর বি পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখব। দেখো এখানে বলছে এফ অফ এক্স এটা, আর এফ ও জি এটা বলেছে। তাহলে জি অফ এক্স সমান কত হবে? তাহলে আমরা ধরে নেব প্রথম অপশানটা কি আছে, জি অফ এ, প্রথম অপশানটা আছে আমাদের এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ধরে নেব জি অফ এক্স সমান এক্স প্লাস এক্স স্কোয়ার। ধরে এফ অফ জি সমান এটা আসছে এখানে চেক করব। তাহলে এফ অফ জি অফ এক্স এটা সমান আমরা কি লিখতে পারবো? এফ অফ জি অফ এক্স, আর আমরা ধরেছি জি অফ এক্স এটা, তাহলে এফ অফ জি অফ এক্সের জায়গায় আমরা লিখতে পারবো এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা বুঝতে পারলে এটা ধরে নিলাম অপশান এটা, কারণ অপশান টেস্ট করে এটা করা যায়। তাহলে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এক্স স্কোয়ার বসাবো, তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কত হয়ে যাবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2x³ প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে x⁴। তাহলে এই ভ্যালুটা এফ জি আর চলে এসছে দেখো। তাহলে চলে আসলে আমাদের অপশান এটা সঠিক হয়ে যাবে। এবার অপশান বিটা যদি টেস্ট করতাম আমরা অপশান বি কী ছিল? 1 প্লাস এক্স। তাহলে জি অফ এক্স সমান আমরা যদি 1 প্লাস এক্স ধরতাম, তাহলে এফ অফ জি অফ এক্স এটা সমান কত পেতাম? এফ অফ জি অফ এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স সমান কত ধরেছি? 1 প্লাস এক্স। তাহলে এক্সের জায়গায় 1 প্লাস এক্স বসাতাম, তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা কী পেতাম? 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এটা কি এই এফ জি এর সঙ্গে সমান হতো না, তার মানে জি অফ এক্স এটা হতে পারতো না, শুধুমাত্র অপশান এর ক্ষেত্রে আমাদের হতে পারতো। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার 5-এরটা দেখো, 5-এরটা আমরা মডেল কোশ্চেন পেপার 2-এ হুবহু সেম অঙ্ক আমরা করেছিলাম। ওখানে সিটা সমকোণ বলে দিয়েছিল, এখানে অ্যাঙ্গেল এ সি বি সমকোণ বলেছে। তাহলে সি সমকোণ বলা আর এই সি এটা সমকোণ বলা সেম, তাই জন্য এই অঙ্কটা সেম হবে। এবার আমরা 6-এরটা একটু ট্রিকের মাধ্যমে করব, খুব ভালো অঙ্ক, 6-এরটা আসার মতো। তাহলে 6-এরটা দেখব। দেখো আমাদের বলছে -1 থেকে 1-এর মধ্যে এক্স ওয়াই জেডের ভ্যালু, আর এটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে বলেছে এই ভ্যালুটা কত হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা রেঞ্জটা দেখবো। রেঞ্জটা বলছে -1 থেকে 1, তার মানে এটা ক্লোজ ইন্টারভ্যাল আছে, তার মানে আমরা এক্স আর ওয়াই জেডের ভ্যালু 1 নিতে পারবো। তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1, জেডের ভ্যালু 1 নিই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা দেখবো। তাহলে সাইন ইনভার্স 1 এই ভ্যালুটা মান কত? সাইন ইনভার্স 1 মানে π/2। আমরা জানি সাইন π/2 এ 1 হয়ে যায়, তাই জন্য সাইন ইনভার্স 1 মানে π/2। তাহলে এটা কত পাবো? এটা হয়ে যাবে π/2। সাইন ইনভার্স 1 মানে এটাও হয়ে যাবে π/2, এটাও হয়ে যাবে π/2। তাহলে এখান থেকে 3π/2 পাচ্ছি, আর আমাদের ভ্যালু 3π/2 দেওয়া ছিল, তাহলে এই দুটো সেম ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে x = 1, y = 1 আর z = 1 নিতে পারবো। আর এই শর্তটাও ফুলফিল হচ্ছে, এই শর্তটাও ফুলফিল হচ্ছে। এবার এই ভ্যালু 3টে আমরা যদি এখানে বসাই, তার মানে এটাও স্যাটিসফাই করবে। তাহলে 1^25 মানে 1, y 1^25 মানে 1, 1-এর পাওয়ার যা খুশি হোক সেটা 1ই হয়। তাহলে z⁻27 মানে 1^27 মানে 1, 9/, এই 3টাও হয়ে যাবে 1 + 1 + 1। তাহলে এটা হয়ে যাবে 3 - 9/3। তাহলে এটা কাটাকুটি করলে 3, তাহলে 3 - 3 = 0। তাহলে 3 - 3 = 0। এটা খুব ভিভিআই অঙ্ক, এই ট্রিকটার মাধ্যমে এটা অঙ্ক করবে, তাহলে 1 মিনিটও লাগবে না। আর যদি তোমরা সেম মানে বেসিক প্রসেসে করতে যাও তাহলে অনেক গ্যাপ মানে অনেক টাইম লেগে যাবে, তাই জন্য এটা এভাবেই করবে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি, 6-এর ক্ষেত্রে অপশান বি 0 পাচ্ছি। এবার আমরা 7-এর বলেছে y = sin ইনভার্স x এর লেখচিত্র। তোমরা লেখচিত্রের ক্ষেত্রে sin x, cos x, tan x, mod x, y = x এবং তাদের ইনভার্সগুলো তোমরা
মানে মড এক্সের ইনভার্স না, সাইন এক্সের ট্যান ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই গ্রাফগুলো তোমরা জেনে রাখবে, তাহলে তোমাদের অঙ্কতে ডাইরেক্ট দিয়ে দিতে পারে। এক্ষেত্রে সাথে সিটা সাইন ইনভার্স এক্সের গ্রাফ সাথে সি হবে, এগুলো মনে রাখবে, তাহলে তোমাদের ফাট করে দেখেই তোমরা বুঝে নিতে পারবে কোনটা কার গ্রাফ। যে কটা গ্রাফের নাম ফাংশনের নাম বললাম সেগুলো অবশ্যই দেখে রাখবে, এর বাইরে আশা করি আসবে না। এবার আমরা 8 যাবো। দেখো 8 বলছে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এদের হলে নিচের কোনটি সত্য হবে, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার বার করতে হবে। তাহলে এ স্কোয়ার যদি বার করি, এ স্কোয়ার মানে কত হয়ে যাবে 0 - 1 1 0, এটাকে আবার মাল্টিপ্লাই 0 - 1 1 0, এ স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ, তাহলে দুবার মাল্টিপ্লাই করবো। তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই সাইনটা মনে রাখবে, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে 0 × জি মাল্টি করলে 0, 1 - 1 তার মানে মাইনাস 0 সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা 0 হবে, 1 সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0, 0 সঙ্গে 1 মানে 0, এটা হয়ে যাবে -1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি মাইনাস আইডেন্টিটি, কেন কারণ কি -1 যদি কমন নিই তাহলে কি পড়তে বা মাইনাস কমন নিলে কি পেতে হবে 1 0 0 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আইডেন্টিটি। তাহলে এ স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস আইডেন্টিটি, এ স্কোয়ার সমান মাইনাস আইডেন্টিটি, এটা অপশান রয়েছে ডিতে। তাহলে 8 ক্ষেত্রে ডি পেয়ে যাবো অলরেডি, আর বিটাও একটু চেক করে নিতে আমাদের সুবিধার জন্য। বি স্কোয়ার কত হবে 0 আয়োটা আয়োটা 0 ইন্টু 0 আয়োটা আয়োটা 0, তাহলে এটা করলে কত হবে 0 আয়োটা আয়োটা স্কোয়ার মানে -1, দ্যাট মিনস -1, 0 ইন্টু আয়োটা 0 আয়োটা ইন্টু 0 0 আয়োটা ইন্টু 0 0 ইন্টু আয়োটা মানে 0 আয়োটা আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 1 0 0 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আয়োটা। তাহলে বি স্কোয়ার মাইনাস আয়োটা, এ স্কোয়ার মাইনাস আয়োটা, এটা অপশান ডিতেই একমাত্র রয়েছে। তাছাড়া প্রথমটা বের করে আমরা আই স্কোয়ার মাইনাস আয়োটা, এটা অপশান ডিতে ছিল, তো বি স্কোয়ারটা চেক করা হতো, চেক না করলে হতো। এবার আমরা 9 যাব। দেখো 9 নম্বরটা খুব ভালো অঙ্ক, এটা নতুন অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু করোনি। বলেছে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স মানে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, আর বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাবে মাইনাস বি ট্রান্সপোজ বা বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি, এই দুটো বলে দেওয়া আছে এবং বলেছে 2a + 3a না 3b, 2a + 3b সমান এটা, তাহলে এই ম্যাট্রিক্সটি কেমন হবে। তার মানে এটা উভয় পক্ষে আমরা ট্রান্সপোজ নিই, তাহলে 2a + 3b তার ট্রান্সপোজ, এটা সমান এর ট্রান্সপোজ হয়ে যাবে, এর ট্রান্সপোজ নিলে কত হয়ে যাবে 5 4 6 -9, একবারে ট্রান্সপোজ করে দিলাম আমরা। এবার দেখো কে এর ট্রান্সপোজের ফর্মুলা হয়ে যায়, কেটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে এটা হয়ে যাবে কে এ ট্রান্সপোজ, তাহলে অনুরূপভাবে 2a ট্রান্সপোজ আর a + b ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজের প্রপার্টি, a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ হয়ে যায়, তাহলে 2a ট্রান্সপোজ এটাকে আমরা লিখতে পারবো 2a ট্রান্সপোজ + 3b ট্রান্সপোজ, এটা লিখতে পারবো। তাহলে 2a ট্রান্সপোজ মানে 2 ট্রান্সপোজ মানে 2ই থাকবে, a ট্রান্সপোজ মানে a ট্রান্সপোজ হয়ে যাবে, তাহলে 2a ট্রান্সপোজ প্লাস এটা হয়ে যাবে 3b ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী পাই, তাহলে এটা হয়ে যাবে 5 6 4 -9, একটা লিনিয়ার প্রপার্টি আর এটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। তাহলে এ ট্রান্সপোজ মানে আমরা কোশ্চেনে বলেছি এ, তাহলে এ আর বি ট্রান্সপোজ মানে বি, এখান থেকে আমরা বলতে পারি বি ট্রান্সপোজ মানে -b, যেহেতু বিটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা হয়ে যাবে -b × 3, তাহলে -3b, এটা সমান আমরা পাচ্ছি 5 6 4 -9, তাহলে এটা পেলাম 1 নাম্বার, এটা পেলাম 2 নাম্বার। তাহলে 1 আর 2 যদি অ্যাড করে নিই, তাহলে অ্যাড করলে কি পাবো, অ্যাড করলে পেয়ে যাব আমরা 2a দ্যাট মিনস 4a, আর এখান থেকে পেয়ে যাবো 3b কেটে যাবে, তাহলে 4a পাবো, আর এই দুটো অ্যাড করলে কত পাবো 5 + 5 দ্যাট মিনস 10, 6 4 10, এটা হয়ে যাবে 6 4 10 আর -9 -9 দ্যাট মিনস -18, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত পাবো 1/2 নিলাম আর উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 5 5 5 -9। কেন এটা করলাম, কারণ কি দেখো 4 ছিল, 4কে আমরা লিখতে পারি 1/4 ইন্টু এটা লিখতে পারি এটা 10 10 10 -18, এবার এখানে 2 নিব, তাহলে এই করলো কারণ অপশানের হাফ একটা বাইরে বেরিয়ে আছে, তাহলে 2 নিলে বাকি হাফটা ভিতরে চলে যাবে, ভিতরে গেলে 2 দিয়ে 5কে ভাগ করলে এটা 10কে ভাগ করলে 5 পাবো, এটাও 5 পাবো, এটাও 5 পাবো, আর এটা -9 পাবো, তাহলে এটা পাচ্ছি 5 5 5 -9, আর বাইরে হাফটা বাইরে কেন নিলাম, অপশানে দেখলাম বাইরে হাফ আছে তাই অপশান এতে, তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশান এ, এটা যেমন খুশি তেমন রাখতে হবে না, অপশান অনুযায়ী তোমাকে সাজাতে হবে, সেই জন্য ওটা হাফটা বাইরে নিলাম। এবার আমরা 10এরটা যাবো। দেখো আমাদের f(θ) সমান 10 নম্বরটা বলেছে f(θ) সমান এটা দেওয়া আছে, তাহলে f(α) × f(β) কত হবে, f(α) × f(β), তাহলে f(α) এর ভ্যালু কত হয়ে যাবে, থিটার জায়গায় আলফা বসে যাবে cos of alpha sin of alpha ইন্টু মাইনাস sin of alpha ইন্টু cos of alpha ইন্টু এবার বিটা মানে cos থিটার জায়গায় বিটা, তাহলে cos of β ইন্টু sin of β, এটা হয়ে যাবে মাইনাস sin of β ইন্টু cos of β, তাহলে এই রো আর এই কলম, তাহলে cos a cos b, এটা হয়ে যাবে cos alpha cos β, এটা হবে মাইনাস sin alpha sin β, অনুরূপভাবে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে sin β cos alpha প্লাস cos β sin alpha হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস sin alpha
কস বিটা, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে সাইন বিটা কস আলফা। আমরা এখানে মাইনাস, মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে অনুরূপভাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা, মানে প্রথমে আমরা এটা প্লাস এটা লিখি, প্লাসটা লিখি কস আলফা কস বিটা, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা। আমরা প্রথমে এটা নিলাম কস আলফা কস বিটা, আর মাইনাস এটা লেখাও যায় এটাও লেখাও যায়, এটা প্লাসটা আগে নিয়েছি আমরা। এবার বলেছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ফর্মুলা কী হয়ে যায় কস এ প্লাস বি, তাহলে কস আলফা প্লাস বিটা। এবার বলছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কী হয়ে যাবে সাইন এ প্লাস বি, তাহলে সাইন আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে মাইনাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট মিনস এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা প্লাস বিটা, আর এটা হয়ে যাবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে কস আলফা প্লাস বিটা। তাহলে এখানে থিটার জায়গায় কী পেলাম, থিটার জায়গায় আলফা প্লাস বিটা পেয়েছি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো না এফ অফ আলফা প্লাস বিটা, কেন, কারণ কি থিটার জায়গায় শুধু আলফা প্লাস বিটা হয়ে গেছে, তাহলে এফ অফ আলফা প্লাস বিটা কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এখানে জাস্ট থিটার জায়গায় কী পেয়ে গেলাম আলফা প্লাস বিটা, ওই জন্য এটাকে এফ অফ আলফা প্লাস বিটা লিখতে পারবো ফাংশনের ডেফিনেশন অনুযায়ী। এবার আমরা 11 নম্বরটা দেখব। বিবৃতি 1 বলেছে এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের মান -4 হবে। প্রতিসম মানে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজ সমান হবে, তাহলে এ ট্রান্সপোজ যদি নিই, এর ট্রান্সপোজ কত হয়ে যাবে 3x - 1, এটা হয়ে যাবে 2x + 3, আর এটা হয়ে যাবে x + 2, তাহলে এটা ট্রান্সপোজ করলে রোটা কলম হয়ে গেল, এই রোটা কলম হয়ে গেল, তাহলে এই দুটো ইকুয়াল হবে, কারণ আমাদের এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পাই, প্রতিসময় বলেছে। এবার এখান থেকে 3 সমান আছে, তাহলে এখান থেকে পাবে x - 1 × 2x + 3, আর এখান থেকে এই দুটো সঙ্গে সমান করলে x - 1 = 2x + 3, আর এই দুটো সমান করলে x + 2 = x + 2, তার মানে সব মিলে যাচ্ছে। এখান থেকে x এর ভ্যালু কী পাবো, x - 2x = 3 + 1, দ্যাট মিন -x = 4, তাহলে x = -4, তাহলে এখানে যদি -4 বসাই, এখানেও -4 বসাই, তাহলে সবগুলো আমাদের কিন্তু মিলে যাবে, তার মানে x এর ভ্যালু -4 বলেছে, তার মানে এটা সত্য, তাহলে বিবৃতি 1 সত্য। আর বিবৃতি 2 কী বলছে, দুটি অশূন্য ম্যাট্রিক্স গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে, হ্যাঁ হবে, হতে পারে, কি হবে, দুটো অশূন্য ম্যাট্রিক্স নিই, তাহলে 0 1 0 0, এটা একটা অশূন্য ম্যাট্রিক্স, কারণ অশূন্য ম্যাট্রিক্স কখন, যখন প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হয়ে যাবে, কিন্তু যে কোনো একটা এলিমেন্ট অশূন্য হলে সেটা অশূন্যই হয়ে যাবে, তাহলে এ বি একটা মেশিন দিয়ে বলে এ বি যদি করি, তাহলে 0 1 0 0 × 1 0 0 0, তাহলে এটা মাল্টিপ্লাই করলে 0 × 1 1 0 0 1 0 0 0 0, এটাও 0 এটাও 0, তাহলে দেখো দুটো অশূন্য ম্যাট্রিক্স নিলাম কিন্তু তাদের গুণফল 0 হচ্ছে, তার মানে এটাও সত্য, তাহলে বিবৃতি 2টাও সত্য। তাহলে 1ও সত্য 2ও সত্য, উভয় সত্য কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে 11 ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার আমরা 12টা দেখব। 12টা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে এ ইনভার্সের অস্তিত্ব না থাকলে কে এর মান কত, তাহলে এ ইনভার্সের কখন অস্তিত্ব থাকে না, যখন ডিটারমিনেন্ট অফ এটা 0 হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ = 0 বসালে কে এর মান কত হয়ে যাবে, কে এর মান হয়ে যাবে 3 4 12 - 2k = 0। একটা জিনিস মনে রাখবে সবসময়, এ ইনভার্সটা এ ইনভার্স এক্সিস্ট কখন করবে, যদি ডিটারমিনেন্ট নন জিরো হয়, মানে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়, আর এ ইনভার্স কখন অস্তিত্ব থাকবে না বা এক্সিস্ট করবে না, যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, মানে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখান থেকে 12 = কত পাবো 2k, তাহলে 2 2 কাটলে 6, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6, তাহলে কে এর ভ্যালু যদি 6 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা এ ইনভার্স অস্তিত্ব থাকবে না, তাহলে কে এর ভ্যালু 6, তো অপশান সি, 12 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 13টা দেখি, 13টা কি বলছে, x + ay = 0, আর একটা আছে y + az, কিন্তু y নাই 0, একটা বলেছে z + ax = 0। এই সমীকরণটির অসংখ্য সমাধান থাকলে a এর মান কত হবে, অসংখ্য সমাধান কখন হয়, যখন এটা তো ডিটারমিনেন্ট অফ a 0, এটা কি, এটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, তার জন্য এর ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে এটা আমাদের কি পাবো, অসংখ্য সমাধান পাবো। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 করলে এটা কি হয়ে যাবে, x এর কোফিসিয়েন্ট 1, y এর কোফিসিয়েন্ট a, আর z এর কোফিসিয়েন্ট কত হয়ে যাবে 0, এখানে কিছু নাই, x এর কোফিসিয়েন্ট এখানে নাই, তাহলে 0, y এর কোফিসিয়েন্ট 1, z এর কোফিসিয়েন্ট a, এখানে x এর কোফিসিয়েন্ট আছে তা a, y এর কোফিসিয়েন্ট নাই 0, z এর কোফিসিয়েন্ট 1, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের 0 হলে আমরা এখান থেকে এর অসংখ্য সমাধান পাবো। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করবো 1 × এই রো এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 1 - 0 × সামথিং মানে তো 0 হয়ে যাবে, মাইনাস এটা প্লাস a × এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে a² - 0 = 0, তাহলে এখান থেকে পেয়ে যাব 1 + a³ = 0, তাহলে a³ = -1 পাচ্ছি আমরা।
তাহলে এ কিউব -1 হলে এ এর একটা ভ্যালু -1 পাবো, -1 কিউব মানে -1 হবে, ওই জন্য এ এর একটা ভ্যালু -1 পাবো আর বাকি দুটো ভ্যালু কমপ্লেক্স পাবো। কিন্তু এখানে আমরা তো রিয়েল নাম্বার নিয়ে চলছি, তাই জন্য রিয়েল ভ্যালুটাই, আর তাছাড়া -1 অপশানে রয়েছে অপশান সিতে, তাহলে এক্ষেত্রে 13 ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এক্ষেত্রে 3টে ভ্যালু পাবো, কিন্তু বাকি দুটো নিব না, বাকি দুটো কমপ্লেক্স ভ্যালু চলে আসবে, আমাদের কমপ্লেক্স নিব না, রিয়েল ভ্যালুটাই নিব। এবার আমরা 14 নাম্বারটা বলছে এ একটা লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ কেমন হয়। তাহলে এ একটা লম্ব ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়। এবার এ আর এ ডিটারমিনেন্ট যদি নিই উভয় পক্ষে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ডিটারমিনেন্ট, তাহলে এ আমরা জানি ডিটারমিনেন্টের প্রপার্টি, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, আর আইডেন্টিটি ডিটারমিনেন্ট সবসময় 1 হয়। আর আমরা জানি এ আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সবসময় সেম হয়, তাহলে এটার যদি ডিটারমিনেন্ট এক্স হবে তাহলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট এক্স হয়ে যাবে, তাহলে এটা সমান 1, তাহলে এক্স স্কোয়ার সমান 1, দ্যাট মিনস এক্স সমান +-1। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে, +-1 হয়ে যাবে। তাহলে যদি একটা লম্ব ম্যাট্রিক্স এ হয় তাহলে তার ডিটারমিনেন্ট হয় +1 হবে, না হয় -1 হবে। যখন +1 হয় তখন কি হয়, এর ডেফিনেশনটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর যখন -1 হয় তখন অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এটা আমরা ডেফিনেশনে পড়েছি, তাহলে 14 বি পাচ্ছি +-1। এবার আমরা 15টা দেখব। দেখো 15 নম্বর বলছে এই ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা হলে কে এর ভ্যালু কত হবে। তাহলে এটাকে ভ্যালু পুটিং মেথডের মাধ্যমে করবো, আমরা অলরেডি আগে করেছি। তাহলে এক্স এর ভ্যালু 1 নিলাম, ওয়াই এর ভ্যালু 1 নিলাম, জেড এর ভ্যালু 1 নিলাম, তাহলে পুট করবো এখানে। এটা হয়ে যাবে 2 1 1, এটা হয়ে যাবে 1 2 2, সরি 1 2 1, এটা হয়ে যাবে 1 1 2 1 1 2, আর এই ডান দিকে কত হয়ে যাবে, কে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কেই পাবো। তাহলে এখান থেকে এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 2 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 4 -1, দ্যাট মিনস 4 -1। তারপর এটা কত পাবো, -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 2 কে 2 -1, এটা হচ্ছে +1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 - 2, এটা সমান কে, এটা সমান কে। তাহলে এখান থেকে কত পাবো, 4 থেকে একবার দিলে 3, 3 দুগুণে 6, -2 থেকে একবার দিলে 1 মানে 1, এটা হয়ে যাবে 1 - 1, দ্যাট মিনস -1। তাহলে -1 ইকুয়াল টু কে। তাহলে কে এর ভ্যালু আছে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে কে এর ভ্যালু আমরা পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে 15 ক্ষেত্রে আমরা 4 কোথায় আছে, অপশান এতে, তাহলে 15 ক্ষেত্রে অপশান এ পেলাম। এইভাবে ভ্যালু পুটিং মেথড এটাকে বলা হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, এক্স এর আর ওয়াই জেড এর ভ্যালু 0 নেবে না, কারণ এটা যদি 0 নাও তাহলে কোনো কলমে যদি এই ভ্যালুটা যদি 0 চলে আসে ডিটারমিনেন্ট, তাহলে 0 ইন্টু কে ইন্টু 0, তাহলে এইরকম প্রপার্টি যদি চলে আসে তখন কে এর অসংখ্য ভ্যালু হয়ে যাবে। তাই জন্য এমনভাবে ফিক্স নিব যাতে ডিটারমিনেন্ট 0 না হয়, আর কে ইন্টু সামথিং আছে তাহলে এক্স ওয়াই জেড 0 নেব না, কারণ 0 ইন্টু কে নিলে এটা 0 হয়ে যাবে, তখন কে এর অস্তিত্ব থাকবে না, এটা খেয়াল রাখবে। এটা একটা ট্রিক, তাই জন্য একটু ওইভাবে নিতে হবে। এবার আজকে তাহলে 15 পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা 16 থেকে বাকিগুলো করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ আর বেস্ট অফ লাক।